হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা প্রিভিয়াস ক্লাসে লেকচার নাম্বার 8 পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে হচ্ছে লেকচার নাম্বার 9। ভেরি ইম্পর্টেন্ট 2টা প্রবলেম আছে এবং এই টেকনিকগুলো আমাদের পরবর্তী সেকেন্ড চ্যাপ্টারেও লাগবে। তো আমি সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের কোশ্চেনটা কি বলল? কোশ্চেনটা বলল যে কি এক্সাম্পল নাম্বার 57 দেখাও যে 2 মাত্রার কোভেরিয়েন্ট টেনসর। সাপোজ 2 মাত্রার কোভেরিয়েন্ট টেনসর হচ্ছে যে APQ ধরলাম। এটা হচ্ছে 2 মাত্রার কোন এই টেনসর দ্বয়কে এটা প্রতিসম এবং অপ্রতিসম ভেক্টরের ভেক্টর চলে আসে টেনসরের যোগফল আকারে প্রকাশ করা যাবে। সাপোজ মনে করো এটা যদি APQ হয়, APQ কে তুমি BPQ, আরেকটা মনে করো অপ্রতিসম CQP, এই দুইটার যোগফল আকারে কি করা যাবে? প্রকাশ করা যাবে। এখন এখানে আমরা একটাকে PQ, এটা যদি অর্ডার যদি চেঞ্জ না থাকে তাহলে হচ্ছে প্রতিসম, আবার BCQP ধরছে না? হ্যাঁ, আচ্ছা, একটা প্রতিসম, একটা দুইটাই PQ ধরছে। দুইটাই PQ ধরে এরপরে একটাকে প্রতিসম দেখাইছে আর একটাকে অপ্রতিসম দেখাইছে। তো প্রতিসম কি হবে? প্রতিসম হচ্ছে যে BPQ সমান যদি BQP হয়, মানে কোনো মাইনাস যদি না আসে, এটা হচ্ছে প্রতিসম। আর সাপোজ CPQ সমান যদি মাইনাস CQP আসে, তখন এটা হচ্ছে অপ্রতিসম। এই জিনিসটা আমাদেরকে দেখাইতে হবে এবং এটা আমাদের পরবর্তীতে অনেকগুলো জায়গায় কাজে লাগবে। তো মনে করি সলিউশনটা শুরু করি। মনে করি APQ এটা 2 মাত্রার। বইয়ের মতো লিখি। মনে করি APQ একটি 2 র‍্যাংকের লিখছে, 2 মাত্রা লেখে না কেন কে জানে। 2 মাত্রার কোভেরিয়েন্ট কোভেরিয়েন্ট টেনসর। তাহলে APQ একটি 2 মাত্রার কোভেরিয়েন্ট টেনসর ধরে নিলাম। এখন APQ কে আমরা একটা ওয়েতে লিখব। সুতরাং APQ কে আমরা কি লিখতে পারি? 2, আচ্ছা আমি আগে লিখে ফেলি। হাফ APQ প্লাস AQP লিখব। QP টা আমরা এক্সট্রা আনবো। প্লাস একটা হাফ দিই। হাফ APQ মাইনাস AQP। এই জিনিসটা সবসময়, টেকনিকটা আমাদের সবসময় কাজে লাগবে। এখানে তুমি দেখো, যদি আমরা হাফটা কমন নিয়ে আসি, QP কাটা যাবে গা। APQ যোগ করলে 2PQ। তো 2 হাফ কাটা গেলে আল্টিমেটলি শুধু একটাই থাকে। এখানে যদি তুমি জাস্ট এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পুরো জিনিসটা এটা কাটা চলে যাবে। যদি হাফ কমন নিয়ে ফেলো আর এটা যোগ করলে হচ্ছে 2 হবে। 2 আর হাফ কাটা গেলে শুধু APQ থাকবে এবং এই মেথডটা সবসময় কাজে লাগবে। এখানে আমরা কি করব? এটাকে আমরা ধরে নিলাম BPQ আর এটাকে আমরা ধরে নিলাম নতুন একটা টেনসর CPQ। এখন আমার কাজ হচ্ছে যে এই BPQ কে আমরা একটাকে প্রতিসম টেনসর দেখাবো আর একটাকে অপ্রতিসম টেনসর দেখাবো। তো প্রথমে বইয়ের মতো শুরু করি।